পাইথন ডেট টাইমস অথবা পাইথন ডেটস। তো পাইথন ডেট টাইমটা আপনার নাম থেকে শুনতে বা বুঝতে পারতেছেন যে পাইথনে ডেট টাইম হচ্ছে আমরা যে আমাদের যে কারেন্ট টাইম অথবা ক্যালেন্ডার টাইপ অথবা ওয়াচ মানে ঘড়ি ওইগুলো নিয়ে কাজ করবো, মানে হচ্ছে সময়টা নিয়ে কাজ করবো। যাই হোক, তো এখন হচ্ছে আমরা আমাদের কোডে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আর একটু কিছু বলে রাখতেছি। সেটা হচ্ছে যেমন আমরা আগে যে টিউটোরিয়াল গেল যে বিভিন্ন মেথড অথবা বিভিন্ন মেথড না লাইব্রেরি দেন হচ্ছে মডিউল ইম্পোর্ট করে কাজ করতে পারতেছে। তো পাইথনে বিভিন্ন বিল্ডিং দেখেছেন যে অলরেডি যে প্ল্যাটফর্ম একটা দেখেছেন, ঠিক আছে। তো এরকম অনেকগুলা বিল্ডিং আপনার লাইব্রেরি পাবেন। তো ওইগুলো আপনারা অনলাইন থেকে দেখে থেকে ওইগুলো কাজগুলো শেখার ট্রাই করবেন, তাহলে কি জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। বাট আমি হচ্ছে যেগুলো বেশি পপুলার যেগুলো লাগবেই ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন আজকে হচ্ছে ডেট টাইম একটা লাইব্রেরি আছে, ওইটাকে আমরা ইম্পোর্ট করে আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করতে পারবো। তো হচ্ছে জাস্ট আমরা আমাদের কোড এডিটরে চলে যাচ্ছি পাইথনে। তো ইম্পোর্ট করতেছি হচ্ছে কি ডেট টাইম, ঠিক আছে। ইম্পোর্ট করে নিলাম। এখন এটাকে আমি এস কিওয়ার্ড দিয়ে কি ডিটি লিখতে পারি, মানে ডেট টাইম শর্ট ফর্ম, ঠিক আছে। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম, দেন হচ্ছে ডিটি ডেট টাইম। এই যে এখান দেখেন যে আপনি আচ্ছা একটু আমরা পরে যাচ্ছি, কারণ বেশি দেখলে আবার সমস্যা হয়ে যাবে। নাও মানে কি এখন কয়টা বাজে সেটা দেখবো। এখন দেখুন যে আমাদের এখন সময় হচ্ছে লাইক 12টা 18 বাজে রাত, তো মধ্যরাত। এখন হচ্ছে আমি প্রিন্ট করাবো, এক্স কে যখন প্রিন্ট করাচ্ছি তখন দেখুন যে কি আসছে, যে ফুল একটা ইনফরমেশন চলে আসতেছে যে আজকে যে আমার 2022 সালের 4 মাস 30 তারিখ। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে টাইম আর সেকেন্ডটা মিনিটটা দেওয়া আছে। তো মিনিটটা হচ্ছে কি আমাদের এই 24 একটা দেওয়া আছে, 12 করা নাই, এই জন্য হচ্ছে এখানে 18 দেখাচ্ছে, না হলে আপনার এখানে 12ই আসতো। ওকে, তো এখন হচ্ছে আমরা ইচ্ছে করলে আমরা যে এক্সট্রা ভেরিয়েবল এটা আমরা ডট দিয়ে এটার ভিতরে যেমন শুধুমাত্র ইয়ারটাকে আপনি নিতে চান, তাহলে ইয়ারটাকে আপনি নিতে পারবেন। তো হচ্ছে আমরা জাস্ট লাইক ইয়ারটা নিচ্ছে। ইয়ারটা নেওয়ার পরে দেখুন যে আমাদের শুধু কি ইয়ারটা চলে আসলো। ওকে, তো আমরা আরো কিছু দেখবো, সেটা বিভিন্ন কিছু দেখায় আপনাদের এক্সপ্লেন করে আমরা এটা কোডে দেখবো, ঠিক আছে। তো এখানে কিছু মানে পাইথন কিছু জিনিস আছে, যেমন আপনি হচ্ছে কোন একটা উইকের তারিখ দিকে যাচ্ছেন, যেমন স্টার্ট str মানে স্টার্ট এফ টাইম, ঠিক আছে। তো এটা দিয়ে ভিতরে আবার দেখুন যে পার্সেন্ট এ দিছে। তো যারা হচ্ছে সি করে আসছেন তারা কিন্তু পার্সেন্ট ডি ওইগুলো নিয়ে কাজ করেন। পার্সেন্ট এটা কেন ইউজ করে, এটা অনেকেরই কোশ্চেন আসতে পারে, স্বাভাবিক। এখন আমরা একটু নিচে চলে যাচ্ছি, অনেক নিচে এখানে একটা টেবিল আছে। দেখুন যে এর কাজটা কি, এখানে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে উইকলি শর্ট ভার্সন, ঠিক আছে। আর বড় হাতের যে এটা হচ্ছে উইকলি ফুল ভার্সন, এটা হচ্ছে শর্ট ভার্সনটা কি এখানে এই যে মেনলি হচ্ছে যখন হচ্ছে আমরা স্মল এ দিব আর স্মল বি দিব, সরি ক্যাপিটাল এ দিব, তখন হচ্ছে আমরা ডিফারেন্ট দেখতে পাবো। আমরা কোডেই করি যে পার্সেন্টেজ এটা হচ্ছে কি স্মল এ, ঠিক আছে। তার এটাকে হুবহু কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট ক্যাপিটাল এ বানাই দেব। তো ক্যাপিটাল এ যদি আমরা দেই মিস্টেক কোটেশনটা দিয়ে ইচ্ছা আবার। ওকে, এরকম রান দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আজকে কি আমাদের স্যাটারডে। তো স্যাটারডে যে যখন আমরা স্মল এ দিচ্ছি সেটাকে প্রিন্ট করাচ্ছে হচ্ছে সেট মানে শর্ট ভার্সন, এন্ড দেন হচ্ছে কি আমাদের ক্যাপিটাল এ দেওয়া সেটা হচ্ছে কি ফুল ভার্সন, ঠিক আছে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কি শর্ট ভার্সন আর ফুল ভার্সনটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে বিভিন্ন কিছু আছে, লাইক হচ্ছে পার্সেন্ট ডি দিলে কি ডে অফ মান্থ, যেমন হচ্ছে আপনার মান্থে আছে মানে কদিন চলতেছে, তো ওটা আপনি দেখতে পাবেন। যেমন আমরা যদি এখন পার্সেন্ট ডিটা দিয়ে দিই, তাহলে জাস্ট বেশি কিছু করতে পারেন, জাস্ট আমরা এটা হাঁটায়া দিয়ে দেব, ঠিক আছে। রান দিই, তাহলে দেখতে পাবেন যে আমাদের কত 30 তারিখ, মানে যেহেতু 30 তারিখ এই জন্য 30টা আসতেছে। তো আপনাদের কাজ হচ্ছে কি এইগুলো একটা একটা করে রান দিয়ে দেখবেন, আর এগুলো মুখস্থ করার কিছু না, আপনারা এগুলো নিয়ে কাজ করতে করতেই কি এটা আপনার মানসিক হয়ে যাবে। যখন যেটা আপনার দরকার তখন সেটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। এখান দিয়ে মানে একটা ডেটের মধ্যে একটা তারিখের মধ্যে যা কিছু আছে আপনারা সবকিছু এখানে দেখতে পারবেন। তো আবার আরেকটা ওয়ে আছে যে আপনি হচ্ছে যে ডেটটা আপনি যেমন পার্সেন্ট বিট আসলে কি দেখায়, এটা হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। পার্সেন্ট বিট
সেটা হচ্ছে কি আপনার যে মান্থ, এই মান্থটা দেখাবে, ঠিক আছে। তো আপনি ধরেন যে আপনি একটা মান দিলেন যে আমি ওইখান থেকে দেখে একটা মান্থ নিচ্ছি, সেটা হচ্ছে লাইক এক্সাম্পলটা হচ্ছে কি ডেট টাইম 2086 মান্থ। তো আমরা একটা ডেট টাইম নিচ্ছি, তারপর হচ্ছে ডেট 2024 ওকে। তো এখন যদি আমরা এটাকে রান করে দেখি আসে যে এরর আসতেছে। ও আচ্ছা আচ্ছা, তো আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে দেখুন যে এখানে হচ্ছে কি ডেট টাইম, মানে ডেট টাইম এখানে যেটা আছে সেটা থেকে আমরা আবার ডেট টাইম দিলাম, আমি শুধু ডেট দিয়েছি, এই জন্য হচ্ছে একটা এরর দিল। তো আমরা এটাকে রিজলভ করে আমরা ডেট টাইম দিলাম, এখনো আমাদের একটা এরর আসতেছে, সেটা হচ্ছে এটা। ওকে, তো আমি ওদের এক্সাম্পলটি কপি করতেছি, আর হচ্ছে আমাদের কেন এররটা সেটা এক্সপ্লেন করতেছি, মানে এই লাইনটা জাস্ট কপি করবো। কারণ আর একটা জিনিস কি, আমরা কিন্তু পার্সেন্ট বি দেই নাই, হ্যাঁ, সেটা আমরা এই দুইটা লাইন করে নিচ্ছি, আমরা পার্সেন্ট এই রাখছিলাম। ওকে, যাই হোক, তো আমরা পার্সেন্ট এখানে একটা পার্সেন্ট বি দিচ্ছি, আর একটা হচ্ছে পার্সেন্ট বড় হাতের বি, মানে ক্যাপিটাল আর স্মল বি দিলাম, দুইটা। এখনো যদি আমরা রান দিয়ে দেখি আমাদের এরর আসে কিনা, এখন আমাদের একটা এরর আসছে। তো আমরা এটা জাস্ট কেটে কেন এরর আসছে, এররটা আসার কারণ হচ্ছে কি আমরা ডেট টাইম দুইবার দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন যদি আমরা রান দিই, তারপর দেখুন যে আমাদেরকে জিনিসটা সলভ হয়ে গেল। মানে আমি আসলে এটা খেয়াল করি না যে আমি ডেট টাইম দুইবার দিয়েছি, কারণ ডেট টাইম কিন্তু আমরা ডিটি দ্বারা বুঝাইছি, ঠিক না? এই জন্য আমি ভাবছিলাম যে ডেট টাইম এটা হচ্ছে, সরি। তো জিনিসটা দেখতে পাচ্ছেন, অথবা আপনি যদি আরেকটা দেন, ওদের এক্সাম্পলগুলো কাজ করবে, হ্যাঁ, কাজ করলো। লাইক হচ্ছে আমি রান দিচ্ছি, ডিটি দিতে হবে, এন্ড দেন আমরা প্রিন্ট করাচ্ছি জুন, মানে 2018 যে কি মাস ছিল সেটা সে ক্যালেন্ডার থেকে নিয়ে আসতেছে, হ্যাঁ, অনেক স্মার্ট। তো জানেনই পাইথন ইজ পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, by using Python you can develop anything. ওকে, সো এই ছিল হচ্ছে পাইথনের ডেটস। তো আপনাদের কাজ হচ্ছে যে এই যে টেবিলটা সবকিছু একবার ট্রাই করা, মিনিমাম একবার হলেও আপনার দেখা যে কোনটা আসলে কি জন্য, জাস্ট বুঝতে হবে যে এই জিনিসটাতে কি হচ্ছে, যেমন পার্সেন্ট নিউ এটা আসলে কি হচ্ছে, এটা আপনি বুঝতে হবে। এরকম না যে আপনাদের এটা মনে রাখতে হবে, ফিউচারে যখন দরকার হবে তখন এরকম একটা টেবিল অনলাইন থেকে দেখে বা সার্চ দিয়ে বুঝতেই পারবেন, ঠিক আছে। জাস্ট প্রোগ্রামিং আপনার বোঝাটা হচ্ছে মেইন কনসেপ্ট, আপনি মুখস্থ করার কোনো কিছু দরকার নেই। তো এই ছিল হচ্ছে পাইথন ডেটস। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আমরা নতুন কিছু শিখবো। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।